আজকের রেসিপি কচুর শাক। আমার কাছে রয়েছে 1 আঁটি কচুর শাক। এটা আমি কেটে ছুলে নিয়ে কেটে ধুয়ে নিচ্ছি। তারপরে এখন একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িতে একটু জল দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, দিয়ে এবার আস্তে আস্তে কচুর শাকগুলো দিয়ে দেবো। নুন দিলে চুলকায় না, যদি একটুও চুলকায় তাহলে চুলকায় তাহলে ওটা হবে না, গলা চুলকাবে না। নুন দিয়ে পরে আবার নুন দিতে হবে। আবার ঢেকে দিচ্ছি। এবারে সবটা কচুর শাক আমার দেওয়া হয়ে গেছে। কচুর শাকটা সেদ্ধ হয়ে গেছে, আমি এবার এটা স্ট্রেনারে করে ছেঁকে নিচ্ছি। এবার কড়াই বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে এবার তেজপাতা দেব, এবার 5 ফোড়ন দেব। এবার আমি শাকটা দিয়ে দেব। শাকটা এবার নাড়তে থাকবো, নেড়ে এবার আমি নুন, হলুদ, কাঁচা লঙ্কা একসাথে, কাঁচা লঙ্কা আধা বাটা করে দিয়ে দেব। নুন দিলাম, হলুদ দিলাম, এবার কাঁচা লঙ্কাটা আধা বাটা করে দিয়ে দিচ্ছি। এবার নাড়তে থাকছি। এবার ঢেকে দেবো। আমি সাথে একটু ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ছোলার ডালটা সাথে দিয়ে দেবো। ছোলার ডালটা এর সাথে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। আর আপনারা যদি মনে করেন 1 মিনিট একটু ভাপিয়েও নিতে পারেন, কিন্তু লাগে না, 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলে হয়ে যায়। শাকটা একটু ঢেকে দেব। ঢাকনাটা উঠে এবার আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে দেখছি পুরোটা সেদ্ধ হয়ে জল বেরিয়ে গেছে, পুরো জলটা টেনে নেবে। আর একটু ঢেকে দিতে হবে। এবার আমি শাকটা প্রায় হয়ে এসছে। আমার কাছে বাদাম ভেজে রেখে দিয়েছি, ওই বাদামটা একটু করে দেবো, আর একটু চিনি দিয়ে দিলাম এবারে সাথে। আর বাদামটা একটু আধা ভাঙা করে দেবো মিক্সিতে করে, এবার দিয়ে দিলাম ওটা, নেড়ে চেড়ে। একটু আমি জিরে ভেজে গুঁড়ো করা থাকে, ওইটা আমি আবার জিরের গুঁড়ো একটু দিয়ে দেবো। জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, জিরে ভাজা গুঁড়ো। নেড়ে চেড়ে জলটা শুকিয়ে এসছে, শাকটা প্রায় হয়ে এসছে। এবার একটু ঘি দিয়ে দিলাম। আপনারা একটু নুন চেক করে নেবেন, যদি কম হয় তারপরে একটু নুন দিয়ে নেবেন। এটাতে ঠিকঠাকই আছে। এবার নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে শাকটা। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।